5টি এমন ক্রিকেটার আছে যাদের জার্সিতে নাম্বার খুব ভেবেচিন্তে দেওয়া হয়েছে। নাম্বার 1 তো জার্সিতে নাম্বারই ছিল না। নাম্বার 5, নাম্বার 5-এ হলো রবীন্দ্র জাদেজা। এর জার্সি নাম্বার ছিল 12, কিন্তু যুবরাজ সিং আগে থেকে জার্সি নাম্বার 12 নিয়ে রাখে, সেই জন্য জাদেজা পায় না। কিন্তু জাদেজা এর জার্সি নাম্বার নিজে থেকে নিয়ে রাখে 8 নাম্বার, কারণ 8 নাম্বার সে 8 ফেব্রুয়ারি 2009 সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জয়েন্ট হয়েছিল, সেই জন্য সে 8 নাম্বারটাই চয়েস করে। নাম্বার 4, শিখর ধাওয়ানের ফেভারিট জার্সি নাম্বার ছিল 25, কেননা শিখর ধাওয়ানের ছেলের জন্ম হয়েছিল 25-এ। এই কারণে শিখর ধাওয়ানের ছেলেকে এতটাই ভালোবাসে যে শিখর ধাওয়ান তার ছেলের জন্ম ডেট হিসাবে জার্সি নাম্বার নিয়েছিল। নাম্বার 3, নাম্বার 3-এ হলো সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের জার্সি নাম্বার হলো 10, কারণ সচিন টেন্ডুলকারের সারেনামের সাথে সে মিস করে এক্সপায়ার হয়ে সে সারেনামে হচ্ছে সচিন টেন্ডুলকার, টেন্ডুলকারের সাথে এক্সপায়ার হয়ে সেটা জার্সি নাম্বার 10 রাখে, তাই তার ফেভারিট জার্সি নাম্বার হলো 10। নাম্বার 2, বিরাট কোহলি। বিরাট কোহলি জার্সি নাম্বার হলো 18, কারণ 18 নেওয়ার কারণ হলো যে 18 ডিসেম্বরে তার ফাদারের ডেট হয়েছিল এবং ওই টাইমে বিরাট কোহলির বয়সও ছিল 18, তাই ফাদার এবং তার বয়সের সাথে উপলক্ষ করেই সে জার্সি নাম্বার 18 নিয়ে নেয়। নাম্বার 1 দেখার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে। নাম্বার 1-এ এমনই একটি জার্সি আছে যার পিছনে কোনো নাম্বারই ছিল না। সেই ক্রিকেটারের নাম হলো বীরেন্দ্র সেহবাগ। সেই এমন একটি ক্রিকেটার ছিল যার পিছনে কোনো জার্সি নাম্বারই দেওয়া ছিল না, কারণ সে জার্সি নাম্বার নিজে থেকেই নেয়নি। কারণ জার্সি নাম্বার নেওয়ার সময় এমন একটা কথা বলেছিল যে ক্রিকেট মাঠে ভালো খেলতে পারলে জার্সি নাম্বার কোনো প্রয়োজন হয় না, কারণ জার্সি নাম্বারের কোনো প্রয়োজনই নেই। যখন ক্রিকেট ভালো খেলবো তখন ফ্যান্স মন থেকে জার্সি নাম্বার দিয়ে দিবে। এই 5টি জার্সির ভিতর তোমার কোন জার্সিটি প্রিয় কমেন্টে লিখো।